হ্যালো বন্ধুরা, মিউজিক অফ লাইফের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশে এমন একজন মানুষ ছিলেন যিনি শুধু কলম দিয়ে কোটি মানুষের মন জয় করেননি, ক্যামেরা হাতে নিয়ে পর্দায় এঁকেছেন এমন সব জীবন যা দর্শক ভুলতে পারেননি আজও। তিনি হুমায়ূন আহমেদ। তার গল্পগুলো ছিল সাধারণ মানুষের, কিন্তু অনুভূতিগুলো অসাধারণ। ১৯৯৪ সাল। হুমায়ূন আহমেদ তখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক, কিন্তু তার মনে ছিল আরেক স্বপ্ন, বাংলা চলচ্চিত্রকে নতুন একটি ভাষা দেওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন থেকেই জন্ম হল আগুনের পরশমণির। মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি এই চলচ্চিত্র শুধু একটি সিনেমা ছিল না, এটি ছিল অনুভূতির পুনর্জন্ম। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে তিনি প্রমাণ করেন তিনি ভিন্ন। হুমায়ূন আহমেদের সিনেমার একটি নিজস্ব ভাষা ছিল। কমার্শিয়াল সিনেমার চিৎকার চেঁচামেচি নয়, তার ছবিতে ছিল নিচু গলায় বলা কথা, চোখের কোণে জমা জল আর সাধারণ মানুষের অসাধারণ গল্প। ১৯৯৯ সালে মুক্তি পেল শ্রাবণ মেঘের দিন। বাংলাদেশের হাওর অঞ্চলে শুটিং করা এই ছবি দেশ জুড়ে সাড়া ফেলে দিল। এরপর একের পর এক আসতে থাকল তার চলচ্চিত্র। দুই দুয়ারি, চন্দ্রকথা, ৯ নম্বর বিপদ সংকেত। প্রতিটি ছবিতে তিনি পরীক্ষা করেছেন ভিন্ন ভিন্ন আবেগের সুর। বিশেষভাবে উল্লেখযোগ্য ২০০৮ সালের আমার আছে জল। পরিবেশ ও মানব সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই ছবি তার সৃজনশীলতার গভীরতার প্রমাণ। হুমায়ূন আহমেদের ছবিতে অভিনয় করাটা শিল্পীদের কাছে ছিল এক বিশেষ সম্মানের বিষয়। তিনি অভিনেতাদের থেকে স্বাভাবিকতা বের করে আনতেন, মুখস্থ করা অভিনয় নয়। তার পরিচালনায় অভিনেতারা অভিনয় করতেন না, তারা বেঁচে থাকতেন চরিত্রে। ২০১২ সালে মুক্তি পেল তার জীবনের শেষ এবং হয়তো সবচেয়ে সাহসী চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা। ঔপনিবেশিক আমলের বাংলায় শিশুশ্রম ও যৌন নিপীড়নের বিরুদ্ধে এই চলচ্চিত্র দেশে বিদেশে প্রশংসিত হয়। বাংলাদেশ থেকে অস্কারে পাঠানো হয় এটি। কিন্তু ছবিটি মুক্তির আগেই হুমায়ূন আহমেদ জানতে পেরেছিলেন তিনি গুরুতর অসুস্থ। ক্যান্সারের সঙ্গে লড়তে লড়তে তিনি নির্মাণ শেষ করলেন। ২০১২ সালের ১৯শে জুলাই নিউ ইয়র্কে চলে গেলেন এই মহান শিল্পী। হুমায়ূন আহমেদ মাত্র ১৮ বছরের সিনেমা জীবনে নির্মাণ করেছেন ১৩টির বেশি চলচ্চিত্র, জিতেছেন বহু জাতীয় পুরস্কার। কিন্তু তার সবচেয়ে বড় অর্জন হল বাংলাদেশের সাধারণ দর্শকের হৃদয়ে একটি বিশ্বাস তৈরি করা যে আমাদের নিজেদের গল্প পর্দায় সুন্দর হতে পারে। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এমন কিছু দৃশ্য, এমন কিছু সংলাপ যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও বেল আইকনে ট্যাপ করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।